আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, খারাপ সময়ে আল্লাহ আপনার পাশে আছেন কিনা সেটা জেনে নিন। আপনি খুব চিন্তায় আছেন, তাই তো? কষ্টে ভেঙে যাচ্ছেন, আপনার মন মেজাজ ভালো থাকছে না। চিন্তা করবেন না, আল্লাহ আপনার পাশেই আছেন। ধৈর্য ধারণ করুন। আল্লাহ তো আপনার পরীক্ষা নিচ্ছেন, যাতে আপনি আরও বেশি শক্ত হন। তাই তো তিনি পরীক্ষায় ফেলেছেন। পরীক্ষার পরেই তো ভালো ফল আসবে। তাই ধৈর্য ধারণ করুন, সবুর করুন, আল্লাহর উপর ভরসা ও বিশ্বাস রাখুন। মনে রাখবেন, আপনি চিন্তায় আছেন, কষ্টে আছেন, এটা দুনিয়াবাসী দেখলে তারা আপনার চিন্তা ও কষ্ট দূর না করে আরও বেশি বাড়িয়ে দেয়। কেউ আপনার মনের অবস্থা বুঝবে না। আল্লাহ তাআলা সব বোঝেন, তিনি আপনার পাশেই আছেন। আপনি হয়তো ভাবছেন আপনার কাছে যেটা অনেক প্রিয়, সেই জিনিসটাকে আপনি অনেক ভালোবাসতেন, সেটা আপনার জীবন থেকে হারিয়ে গেছে এবং আপনি দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চেয়েছেন, কিন্তু এখনও আল্লাহ তাআলা সেটি দেননি এবং ফিরে আসেনি সেই জিনিসটি আপনার জীবনে। আর আপনি কেন পাচ্ছেন না সেটা একবারও ভেবে দেখেছেন? তাহলে শুনুন, আমাদের তো সবচেয়ে বেশি ভালোবাসা রবকে দেওয়া উচিত। সব থেকে আগে আল্লাহকে ভালোবাসতে শিখুন। আল্লাহ তাআলার কাছে ভালোবাসা জিতুন। তারপর সব চাওয়া পাওয়া আল্লাহর উপর ছেড়ে দিন এবং আল্লাহর ইবাদত করুন। আর আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে বেশি ভালোবাসেন যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করেন এবং কান্না করে নিজের মনের সব খারাপ ভালো খবর জানান। আর ধৈর্য ও সবুরকারীকে আল্লাহ খুবই পছন্দ করেন। তাই আল্লাহর ইবাদতে নিজেকে ব্যস্ত করে দেখুন, ধৈর্য ও সবুর করে দেখুন। আল্লাহ আপনার সব খারাপ সময়কে শেষ করে দিবেন। আপনার জীবনে এত ভালো সময় আল্লাহ তাআলা দিবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। খারাপ সময় কিন্তু সব দিনের জন্য হয় না, আর এই খারাপ সময় আল্লাহ আপনার পরীক্ষা নেওয়ার জন্যই দেন। তিনি দেখেন যে আপনি খারাপ সময়ে আল্লাহকে ডাকেন কিনা, আপনার ভরসা কতটা আল্লাহ তাআলার উপর, আপনার ধৈর্য ক্ষমতা কতটা। আর আপনি যদি এই পরীক্ষায় পাশ করে যান, তাহলে আল্লাহ আপনার জীবনে এত ভালো সময় দিবেন, যেটা আপনি যতটা ভালো সময় চেয়েছিলেন তার থেকেও বেশি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, আল্লাহর লক্ষ্য আপনার থেকে অনেক গুণ বেশি। আপনি যেটা চেয়েছেন, যদি সেটা না পান তাহলে নিরাশ হবেন না। আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, বিশ্বাস হারাবেন না। তিনি আপনাকে এমন কিছু দেবেন যেটা হবে আপনার চাওয়ার থেকেও বেশি উত্তম। তাই খারাপ সময়ে নিজের মনকে শক্ত ও মজবুত করে সবুর করুন। আল্লাহ তাআলা আমাদের খারাপ সময়ে আমাদেরকে ধৈর্য ধারণ করার শক্তি দিন। আমিন।